সেটাই, শুধুমাত্র আমার বউটা বাসায় আছে দেখে আমি আসবো। হ্যাঁ, বুধবার কবে? না, রবিবার পরে। আপনি কি শিওর? যেহেতু কাইয়ুম ভাই বলতেছে তাহলে ভুল হওয়ার কথা না। রবিবার পরে। কাইয়ুম ভাই ভুল করলো কিভাবে? এটা কাইয়ুম ভাইয়ের কাছ থেকে আশা করি না এরা। এবং সকালবেলা আমার একটা মিটিংও দিয়ে দিচ্ছে অফিসে, মানে এখানে আসতে হবে সকাল 9টা বাজে। আপনাদেরকে গোলাপ দেওয়া হবে? হ্যাঁ, 21 ফেব্রুয়ারি দেওয়া হবে। আচ্ছা, আমরা আমরা কাজ করছি এই মুহূর্তে আইডি কার্ড নিয়ে। আইডি কার্ড নিয়ে কাজ করতে হলে আমাদেরকে একটু গুগল থেকে দেখে আসতে হবে যে আইডি কার্ড গুলো কেমন হয়। হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করতে হবে। আপনি ইয়ে নিছেন, সিসি নিছেন, ইনস্টল করেছেন রেস্টোরেন্ট? ভেরি গুড। ওকে, এবার আমরা জাস্ট আইডি কার্ডের ফুল ফর্ম কি? আইডি কার্ডের ফুল ফর্ম কি? আইডেন্টি কার্ড। আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ড। আইডেন্টি কার্ড মানে কি? আইডেন্টিটি কার্ড মানে কি? আইডেন্টিফাই বাংলা কি? আইডেন্টিফাই কি? তথ্য যাচাই। তথ্য যাচাই। আইডেন্টিফাইয়ের বাংলা কি? আইডেন্টিফাইয়ের বাংলা কি? আচ্ছা, যে কোনো জিনিসের বাংলা আমি জানি না, আমি পারতেছি না, আমি যেটা চলে যাব ট্রান্সলেট। জাস্ট গুগলে লিখবো ট্রান্সলেট। ট্রান্সলেটে যে এই গুগল ট্রান্সলেটে যে আমরা জাস্ট লিখে দিব যে আইডেন্টিটি, আইডিএন আইডেন্টিটি, জাস্ট আইডেন্টিটি লিখলাম। লেখার পর এই সাইডে হলো, এই সাইডে আমরা লিখেছি বাংলা, আর এই সাইডে আসলে যাওয়া উচিত এই সাইডে কোয়েন অ্যারো। বাহ, একদম জানতামই না। আচ্ছা, পরিচয়। আইডেন্টিটি মানে পরিচয়। আচ্ছা, আর আমি কি বলেছিলাম? কি বলেছিলাম? তথ্য যাচাই। আচ্ছা, ভুল হয়েছে। আচ্ছা, এবার আসেন এই আইডেন্টিটি কার্ড যেগুলা, এই কার্ডগুলো আমরা মেক করব, তো কার্ডের কিছু রুলস আছে। এই কার্ডগুলো কয়েকটা সাইজের হয়ে থাকে। যেমন এটা একটা সাইজ। এটা কি লম্বা লম্বি দেখেন না আড়াআড়ি দেখেন? এটা কি লম্বা লম্বি না আড়াআড়ি? লম্বা লম্বি, হ্যাঁ, মাপ করা। এগুলা কি? আড়াআড়ি। তার মানে লম্বা লম্বিও হয়, আড়াআড়িও হয়। এবার আসেন এইটার কার্ড, এই কার্ডের সাইজ আর এই কার্ডের সাইজ এটা কি এক? একটু আলাদা। তার মানে আমাদের সাইজও একটু হেরফের আছে। এখন আইডি, না, আইডি কার্ডের সাইজ কতগুলা, কি কি আমরা একটু দেখে আসি। আইডি কার্ড সাইজ, আইডি কার্ড সাইজ লিখে যদি আমরা সার্চ করি, আইডি কার্ডের 3টা সাইজ আছে। আইডি কার্ডের 3টা সাইজ আছে। তার মধ্যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে কি? তাই স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড বুঝতে পারছি, আপনাদের জন্য এখন আমার ট্রান্সলেটটা খুলে রাখতে হবে। স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে কি? কি বলেন, ইয়ে হয় না, কপি হয় না? স্ট্যান্ডার্ড মানে মান, প্রমাণ, মানদণ্ড। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড বলতে এটার একটা বাংলা আছে, বাংলাটা মুখে পেটে আসছে, মুখে আসছে না। সার্বজনীন, সবাই ইউজ করে। পানির বোতল নিয়ে চলে আসে। আচ্ছা, এখন এখানে যে স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে এটাকে বলে CR80। এটার নাম হচ্ছে CR80, যার সাইজ 3.375:2.125। আমরা যদি ইমেজ আকারে দেখি সেই ক্ষেত্রে আমাদের আরো বুঝতে ভালো হবে বা ভালো মতো আমরা বুঝবো। আমরা যদি জাস্ট এখানে ইমেজে ক্লিক করি, তখন দেখেন এই আইডি কার্ডের সাইজ আছে 3টা। একটা হচ্ছে CR79, একটা হচ্ছে CR80, আর একটা হচ্ছে CR100। একটা 100, একটা 80, আর একটা 79। একই জিনিস, এই একই সাইজটা এটাই, খালি ঘুরাই দাও।
তার মানে এখানে তিনটা সাইজ আছে। এখন কথা হচ্ছে যে স্ট্যান্ডার্ড সাইজ কোনটা বা সবথেকে বেশি ইউজ হয় কোনটা? সবথেকে বেশি ইউজ হয় কোনটা? মাঝখানে সিআরই, স্কুল কলেজ প্রতিষ্ঠান, ব্যাংকের ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো ব্যাংকের এটিএম কার্ড সবকিছু সিআরই। বুঝতে পারছি? আমার আপনার আইডি কার্ড, স্কুল কলেজ অফিসের আইডি কার্ড সিআরই। তার মানে সবথেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? সিআর80। সিআর80 সাইজ কত? 3 তাহলে আমি ইলাস্ট্রেটরে গেলাম, যাওয়ার পরে আমরা ফাইল থেকে নিয়ে গেলাম, ফাইল থেকে নিয়ে যে আমরা কত কত সাইজ নিচ্ছি? এটা কি পিক্সেলে না খোকন ভাই? আচ্ছা 3.37 হওয়ার কথা কি 2.125। এবার আসেন আমরা কি কোনটা এটা এগুলা এটা 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 এগুলা কিছু না, যে কোনো একটা দিয়ে এখানে সাইজে নিবে, যে কোনো একটা দিয়ে সাইজ নিবে। বুঝতে পারছি? এবার আসেন ব্লেড, ব্লেড বুঝেন? ব্লেড, ব্লেড কি কাটার জন্য একটা সাইডে বর্ডার রাখা। তো এই ব্লেডটা জাস্ট একদম একদম নিচে যেটা সেটা দিব, একদম নিচে। একদম নিচে যদি আমি দেই তাহলে কোনটা আসবে আমরা একটু দেখি। আমরা এখানে দিলাম ইঞ্চি, ইঞ্চিতে কত যেন দিয়েছি 3.375 আর আর কত 2.125। আর এইখানে আমাদের যে ব্লিডটা আমরা একদম নিচের যেটা সেটা হচ্ছে 0.125 ইঞ্চি। এই 0.125 ইঞ্চি দেওয়ার পর আমি ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়। এখানে ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন মানে কি লম্বালম্বি নাকি আড়াআড়ি, লম্বালম্বি নাকি আড়াআড়ি সেই ফাইলটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। তো আমি একটা ডকুমেন্ট নিলাম, সেই ডকুমেন্টের সাইজ নিয়েছি আমরা যে সাইজটা দেখলাম 3.375 1:2.125। আচ্ছা এই সফটওয়্যারটা মাত্র ওপেন করা হয়েছে, মানে নতুন ইনস্টল করে ওপেন করা হয়েছে, এরকম ওয়েলকাম জানাচ্ছে। ওকে, এখন দেখেন এখানে বেশ কিছু টুলস কম আছে, বেশ কিছু টুল কম আছে। তো কোন টুলস যদি আমার এখানে কম থাকে তখন আমরা উইন্ডো থেকে টুলবার থেকে টুলবারস থেকে বেসিক আছে, বেসিকের জায়গায় যদি আমি অ্যাডভান্স দিয়ে দেই তাহলে আমাদের টুলবার গুলো আরো বেশি বেশি চলে আসে। এবার আসেন এই উপরে কন্ট্রোল নাই, যেমন স্ট্রোকের অপশন আসে, ধরেন আমি একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে স্ট্রোক আছে না ফিল আছে, এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য উপরে একটা কন্ট্রোল আসলো, কন্ট্রোলটা নাই। উইন্ডো থেকে কন্ট্রোলের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার কন্ট্রোলটা আসে, আবার চাইলে কন্ট্রোলটা চলে যায়। ঠিক আছে? এবার না না এই কন্ট্রোলের নিচে টুলবার, টুলবারের মধ্যে অ্যাডভান্স, টুলবারের মধ্যে বেসিক আর অ্যাডভান্স, বেসিক থাকলে অ্যাডভান্স। ওকে, এবার এইটা হচ্ছে এক সাইজ, এই সাইজটা কোন সাইজ বলেন তো? আরআরডি সাইজ। এই সাইজটা জাস্ট এই যে হরিজন্টাল সাইজ, এই যে এই ধরনের যে কাজগুলো আমরা করি সেই কাজটা। বুঝতে পারছি? এই এরকম আইডি কার্ডের জন্য আমরা জাস্ট এই সাইজটা নেব। আর আমি যদি সেম জিনিসটাকেই যদি ঘুরাই দিতে চাই সেই ক্ষেত্রে ফাইল থেকে নিয়ে যে ওই একই সাইজকে জাস্ট পোর্ট্রেট মোডে করে দিই, একই সাইজকে জাস্ট পোর্ট্রেট করে দিলাম, তাহলে আমার আরেকটা ফাইল চলে আসলো। ক্লিয়ার? এবার আসেন এটা হচ্ছে দুইটা সাইজ, এখন দুইটার মধ্যে আইডি কার্ড বানাবেন। আইডি কার্ড বানাবেন কার, কিসের আইডি কার্ড বানাবেন? সামাথেটির আইডি কার্ড বানাবেন না, সামাথেটির স্টুডেন্ট আইডি কার্ড, কারণ আপনার একজন স্টুডেন্ট, সামাথেটির স্টুডেন্ট, তার একটা আইডি কার্ড বানাবেন। এখন হ্যাঁ ওকে, এখন এখানে যে সামাথেটির আইডি কার্ড বানাবো, তাহলে আইডি কার্ডের তো অনেক ডিজাইন আছে, যে কোনো একটা ডিজাইন আমরা দেখি, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, বিভিন্ন ডিজাইন আছে না? কি এগুলো বাইরের কান্ট্রি ইউজ হয়, আর আমাদের দেশে আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের দেশ আপডেট হয়েছে, একজন ওই যে অপ্পো, সিম্ফনি বা ওই যে স্যামসাং কোম্পানির মোবাইলের শোরুম থাকে না, মোবাইলের শোরুমে গেছেন না এরকম, তাদের গলায় একটা আইডি কার্ড ঝুলানো থাকে, ওই আইডি কার্ড গুলো যে এরকম জাস্ট শুধু তাদের নাম। আচ্ছা
আমরা দেখি এখন করব। আচ্ছা, এখন এটা যে সামনে ব্যাপারটা তা না। যেমন ধরেন এখানে কিন্তু লোগো কোম্পানির লোগো আসে নাই। কোম্পানির লোগো যাবে পিছনটা। এখানে। আবার এখানে দেখেন, আবার এখানে দেখেন নিচের লোগো দিয়ে দিছি। রাইট। তাহলে ধরেন আমরা এরকম একটা আইডি কার্ড মেক করতে চাই। ধরেন আমরা এরকম একটা আইডি কার্ড মেক করতে চাই। আমরা ফার্স্ট একটা শেপ নিলাম। পুরো রেক্টেঙ্গেল জুড়ে আমরা একটা শেপ নেই। সেই শেপটা আমরা একটা ক্লিক করে নিতে পারি বা আমরা এরকম টেনেও নিতে পারি। এরপর এই শেপের মধ্যে আমরা জাস্ট কালার অ্যাপ্লাই করি। কালার অ্যাপ্লাই করলাম, কোনো একটা কালার আমরা এখান থেকে নেই। এবার ডিরেক্ট সিলেকশন টুলে আসি, এসে এই যে একটা বিন্দু আছে এই বিন্দু থেকে যদি 4-5টা আমরা দিই, C6 এর নাই, থাকবে না, এটা হচ্ছে সিসি ট্যাব। ওকে, এখন আমরা আর কোনো প্রবলেম নাই। তাছাড়া আমরা এই যে রাউন্ড রিডিউস করতে পারি। রাউন্ড রিডিউস করলে তো ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে ওই একটা শেপ, আবার ওই শেপটাকে আপনি এইখানে নিয়ে আসতেন। এখানে নিয়ে আসছেন কেন? এই যে এই সাইজের জন্য, তাই না? একটা এখানে, একটা এখানে। এখন এটারে আপনি এই আর্টবোর্ড অনুযায়ী মিলাবেন, অ্যালাইন করবেন। এই মুহূর্তে আমার সিলেক্টেড কয়টা অংশ? একটা না দুইটা? একটা অ্যালাইন হয়, একটা অ্যালাইন হয়, হয় না? হয়, অ্যালাইন টু আর্টবোর্ড। এই যে উপরের দিকে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড একটা অপশন আছে। যখন সিলেক্টে রাখবেন যে কোনো জিনিস, তখন কন্ট্রোলের এখানে অ্যালাইন টু আর্টবোর্ডে যদি ক্লিক দেন, তারপর যদি আপনি এখানে ক্লিক দেন, তাহলে ওই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। আবার অ্যালাইন টু আর্টবোর্ডের সরাই অ্যালাইন টু সিলেকশন রেখে দেন। সবসময় অ্যালাইন টু সিলেকশনই রাখি আমরা। শুধুমাত্র যখন আমার আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করার দরকার, তখন আমরা অ্যালাইন টু আর্টবোর্ডটাকে অন করে অ্যালাইন টু আর্টবোর্ডটাকে দিয়ে আবার অ্যালাইন টু সিলেকশন চলে। এবার আসেন, এটা অ্যালাইন করেছি আমরা, তো এটার ব্যাকগ্রাউন্ডের কালার আপনি যা ইচ্ছা দেন। আপাতত আমি কোন একটা কালার দিলাম, তো এই কালারটা দিলাম। আর এরপর আমি পেন টুল নিতে চাচ্ছি। ধরেন পেন টুল নিয়ে আমি চলে যাচ্ছি, ধরেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটা শেপ নিতে চাচ্ছি। লাইক এরকম একটা শেপ নিলাম আমি। আপনারা কি জানেন যে ডিজাইনার যা করবে তাই ডিজাইন? ডিজাইনার যা করবে তাই ডিজাইন। আপনারা কি এটা মানেন? আচ্ছা, তাহলে এই একটা শেপ আমি এখানে নিয়েছি। আবার এই শেপটাকে আমি উল্টা করে এই সাইডে নিচ্ছি। শেপের মধ্যে স্ট্রোক বা ফিল কালার আছে, সেগুলোকে আমি নান করে দিচ্ছি। শেপের মধ্যে স্ট্রোক বা ফিল কালার আমি নান করে দিচ্ছি। জাস্ট একটা শেপ, জাস্ট একটা শেপ। এবার এই শেপটাকে জাস্ট দুই কোণায় দুই জায়গায় রাখলাম, উপরে আর নিচে দুই জায়গায় রাখলাম। রাখছি। এরপরে পাথফাইন্ডার উইন্ডোর সেই পাথফাইন্ডারের যে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে কি করব? আনগ্রুপ, তারপরে দুই কালার দিয়ে দিব। তাহলে একটা ডিজাইন দাঁড়ায় গেল, তাহলে একটা ডিজাইনের থিম দাঁড়ায় গেল। হ্যাঁ বলেন। পাথফাইন্ডার যাবে না কেন? যত দুই প্রান্তের জিনিস যাবে না কেন? এবার আসেন কোম্পানি নেম। ধরেন কোম্পানি নেম যদি উপরে লিখতে চান, ভালো, এখানে কোম্পানি নেম আগে লিখে দেন, যে কোম্পানি নেম বা লোগো। বলতেছি, এরপরে এখানে একটা ছবি থাকবে, পরে থাকবে কোম্পানি নাম, একটা ছবি থাকবে না। এরপরে আসেন, এখানে আপনার যে স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড সেটা থাকতে পারে, আর নিচে তার নাম, তার অ্যাড্রেস, তার বিষয়বস্তু থাকবে। জাস্ট এতটুকু একটা আইডি কার্ড। একটা আইডি কার্ডের মধ্যে একটা অথরাইজেশনের একটা সিগনেচার থাকে। সেই সিগনেচারের জন্য আমি এই কোণে ইউজ করেছি। এখন বিভিন্ন আইডি কার্ডের মধ্যে এক একটা কিউআর কোড দেওয়া থাকে, সেই কিউআর কোডের জন্য আমি এই জায়গাটুকু বেছে নিয়েছি। একটা কিউআর কোড বসানোর জন্য আমি এই জায়গাটুকু বেছে নিয়েছি। তাহলে আমি এইখানে রাখলাম একটা কিউআর কোড। এখানে আমার কিউআর কোড, এখানে আমার অথরাইজেশনের সিগনেচার, এখানে নাম, ফোন নাম্বার, ঠিকানা, ব্লাড গ্রুপ, এখানে আপনার কি ছবি। এখন ছবি কি সবসময় স্কোয়ারের মধ্যে দেওয়া উচিত? না, ছবি বৃত্ত দেওয়া যায়। ছবির চাইলে আপনি বৃত্ত দিতে পারবেন। আইডি কার্ডের মধ্যে কাস্টম ডিজাইন চলে আসছে, সবকিছুর মধ্যে কাস্টম ডিজাইন। তার মানে আমি চাইলে এরকম গোল একটা শেপের মধ্যে একটা ছবি দিয়ে আইডি কার্ডটা করতে পারি। এখন গোল যেহেতু শেপটা নিয়েছেন, তখন এই যে লরেম সাম লেখাটা,
এই লেখাটাও যদি আপনি এরকম গোল করে নিতেন উপরে, অর্থাৎ এটা কি, এটা তো কোম্পানি নাম, এটা বিভিন্ন স্টাইলের মধ্যে এরকম দেখা যায় যে আমরা চাইলে এরকম ইয়েও নিতে পারি। ধরেন পেন টুল থেকে আপনি এখান থেকে শুরু করে এই গেলেন, আর এখান থেকে এই গেলেন, ধরেন এই পর্যন্ত গেল। তো এটা কি একটা লাইন না? এটা লাইন গেল না? লাইন গিয়েছে। এই লাইনের পর আমরা যদি লিখতে চাই পাস অন এ টাইপ টুল, জাস্ট এখানে যে আপনি লিখে দেন আপনার অফিসের নাম। এটা জানতেন না আপনারা? এটা জানতেন? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আছি পেন টুলে, আমরা আছি পেন টুলে। পেন টুলে একটা শেপ নিলাম, শেপ নিছি না? এবার জাস্ট টাইপ টুলের মধ্যে এটা হচ্ছে নরমালি টাইপ টুল, আর এর নিচে আছে টাইপ অন এ পাথ টুল। কি নাম? পাথ। পাথ মানে কি? পাথ মানে এই যে দাগটা, ওইটা। হ্যাঁ, এই যে ওখানে যে কিছু ক্লিক দিলে হবে। এখন একটা বৃত্ত নিলাম, এই দেখি একটা বৃত্ত। এবার টাইপ অন এ পাথ, এই বৃত্ত টাইপ অন এ পাথ, এই বৃত্ত টাইপ অন এ পাথ, মাত্র যেখানে কাজ করলেন। এবার এইখানে এসে জাস্ট এই পাথের উপর ক্লিক করুন। কথা কোন টুলে গেছেন? টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ, এরিয়া টাইপ টুলে গেলেন, এরিয়া টাইপ টুল। এবার সে ক্লিক করলেন, দেখলেন এর মধ্যে চলে গেছে। বুঝতে পারছি এটা? তাহলে এটা হচ্ছে এর মধ্যে, আর একটা হচ্ছে এরিয়ার উপরে, পাথের উপরে। তাহলে দুইটা জিনিস আমাদের লাগে। ক্লিয়ার? সত্যি ক্লিয়ার? পরে প্রশ্ন একটু পরে। হ্যাঁ, এবার দেখেন, এবার একটা লেখা না, এই লেখাটাকে আমরা এই যে উপরে প্যারাগ্রাফের পাশে একটা মেক এনভেলপ আছে, অর্থাৎ এটাকে ওয়ার্ক করা যায়, এটা এআরসি একটা মুড, এরকম করে ওয়ার্ক করা যায়, এরকম করে করা যায়। এটা হচ্ছে ম্যানুয়াল, নিচের দিকে নেওয়া যায়, আবার হরাইজন্টাল ভার্টিক্যালিও নেওয়া যায়। হরাইজন্টাল ভার্টিক্যাল মানে এই সাইডে দেখেন আর এই সাইড দেখেন, দেখছেন? বা এরকম দেখেন। ভার্টিক্যাল মানে এই যে এরকম, বুঝতে পারছি? আর এই অপশনটা পাবো কোথায়? এটা এই যে কন্ট্রোল উপরে, কন্ট্রোল কোনটা? উপরে কন্ট্রোল এই যে এটা না? তো এখানে এই যে এখানে র‍্যাপ আছে, মেক এনভেলপ আছে, মেক এনভেলপ অপশন নাম মেক এনভেলপ। মেক এনভেলপে যাওয়ার পর এটা ওয়ার্প অপশন আসে, ওয়ার্প। তো ওয়ার্প বা র‍্যাপ, তো সেখানে স্টাইল আছে এআরসি, এআরসি এর মুড হলো এটা যেটা দেখলাম। এআরসি লোয়ার আছে, লোয়ার মানে হচ্ছে যে এটা এআরসি লোয়ার, নিচের দিকে এআরসি বা উপরের দিকে এআরসি। আর এই দুইটা হলো এক এক সাইডকে নিয়ে কাজ করা। তাহলে কই যাব? ফ্ল্যাগের মধ্যে যদি আমি দিই তাহলে কি হবে? প্রিভিউ। এটা কি বুঝতে পারছি?
বলেন কার কি প্রশ্ন? আপনারা কিউআর কোড মেক করতে পারেন? কিউআর কোড আমরা গুগলে যে কিউআর কোড জেনারেটর লিখলাম, কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর। আমার ফেসবুকে গেলাম আমি, আমার ফেসবুকে, আচ্ছা ফেসবুকে এই মুহূর্তে যেতে পারছি না, আমরা ইউটিউবে যাই। হ্যাঁ ওকে দেখবো আমরা। না আইডি কার্ড এখন কাজ করতেছে। আচ্ছা এটা আমার ইউটিউব না, ইউটিউবে একটা লিংক আছে না, লিংকটা কপি করলাম, কপি লিংক কপি করা আছে না, কিউআর কোড জেনারেটরে যে এই ওয়েবসাইটে যাব, গেলাম। সে বলতেছে যে আমরা যে একটা ইয়ে বানাবো, কিউআর কোড বানাবো, সেটা কিউআর কোড কিসের বানাবো? ইউআরএল, ভিজিটিং কার্ড, টেক্সট, ইমেইল, কিসের জন্য? আমাদেরটা কি ছিল? ইউআরএল। তাহলে ইউআরএল এ ক্লিক দিলাম। এবার এখানে জাস্ট ওই ইউআরএলটা আমরা পেস্ট করে দিলাম। বুঝতে পারছি? এই যে কিউআর কোড একটা দিয়েছি, কিউআর কোড একটা দিয়েছি, অবশ্যই ফ্রি। এগুলো যদি আপনি ভালো সাইজ নিতে চান তাহলে আপনার এখানে টাকা পয়সা বেশি দিতে হবে, টাকা পয়সা দিয়ে কিনতে হবে। আচ্ছা এখানে জাস্ট, হ্যাঁ হ্যাঁ কি করে দিলেন? ওয়েবসাইট করে দিল, ওয়েবসাইট করে দিল, আপনি করলেন না, আপনি করবেন কিভাবে? কিউআর কোড দিবে কে? আপনি একটা সিম পাবেন কই? একটা সিম আপনারা কে দিবে? গ্রামীণ ফোন দিবে, বাংলালিংক দিবে। ওই সিম কেনার জন্য আপনার রেজিস্ট্রেশন করতে হবে না? সিম আপনারা কে দিতেছে? কোম্পানি দিতেছে। আপনি কি সিম নিজে বানিয়ে নিতেছেন? এখানে কোম্পানির একটা লিংক আছে না, একটা লিংক থাকবে না? কোম্পানির একটা কোন একটা সার্ভার থেকে আপনাকে দিচ্ছে না, আপনার নাম্বার টাম্বার সব ডাটা ওখানে থাকছে না? এরকম ভাবে আমাদের কিউআর কোডের জন্য আমরা যে নিজেরা আন্দাজে তৈরি করবো সেটা ব্যাপারটা এমন না, আমরা কখনোই তৈরি করতে পারবো না। বুঝতে পারছি? আচ্ছা কিউআর কোড আমরা কখনোই তৈরি করতে পারবো না কোনো ওয়েবসাইট ছাড়া, কোনো ওয়েবসাইট বা কোনো রেফারেন্স ছাড়া, কোনো স্টোরেজ ছাড়া আমরা তৈরি করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা এখন কথা হচ্ছে এইটা আমি ডাউনলোড করতে পারছি না, ডাউনলোড করতে দেয় না, সাইন আপ করতে বলে, অ্যাকাউন্ট খুলতে বলে। অ্যাকাউন্ট না খুললে আমার ডাউনলোড করতে দিবে না। তাহলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা অ্যাকাউন্ট জাস্ট খুলে নিলে এটা হয়ে যেত, বাট হয় নাই, দেয় নাই। আমি চলে গেলাম আরেকটা সাইট, ওই একই রকম আরেকটা সাইট, কিউআর কোড জেনারেটর, এবং এখানে ইউআরএল আছে, আমরা ইউআরএলটা কপি পেস্ট করে দিলাম, আমার ইউআরএল কে এখানে বসাই দিয়েছি। এবার এই আমাদের কোড, এই আমাদের কোড। এবার আমরা এখান থেকে আমরা এটা সেভ করব, সেভ কি বুঝি না, প্রিটেক্সে যাব কেন? না প্রিটেক্সট কেন? ওখানে নাম বসাবেন কেন? আপনি ইউআরএল দিচ্ছেন। আচ্ছা এরপর আসেন মার্জিন চান কিনা, যদি মার্জিন চান তাহলে মার্জিন, সাইডে মার্জিন, মার্জিন না চাইলে এটা একই কথা। এবার ফাইলটা কি করবেন? সেভ করবেন, ফাইলটা সেভ করতে যান। আচ্ছা কিউআর কোড এখান থেকে স্ক্যান করতে পারেন, ওই যে স্ক্যান করা যায়, মোবাইল স্ক্যান করা যায়, জানেন আপনারা? ওই স্ক্যান করতেছেন, স্ক্যান করলে এটা ইউটিউবে চলে যাবে, কপি লিংক ওপেন উইথ যান তাহলে ইউটিউবে চলে যাবে। এবার জাস্ট এটাকে সেভ করে নেন, এই যে সেভ, সেভ ফাইল নেম, কোন ফাইল? কিউআর, কোন ফরম্যাটে সেভ দিবেন? ইপিএস নাকি পিএনজি? ইলাস্ট্রেটরে কাজ করার জন্য আমরা কোন ফরম্যাট দিব? ইপিএস। ইপিএস ওপেন হয়েছে, ডাউনলোড হয়েছে, ওপেন করি, কোথায় ওপেন হবে? ইলাস্ট্রেটরে। এইবার এই ইপিএস টারে আপনি চাইলে শিফট ধরে বড় করেন, কোনো সমস্যা নেই, শিফট ধরে বড় করেন, কোনো সমস্যা নাই। এমনকি আপনি যদি বলেন যে ভাইয়া কালারটা চেঞ্জ করে দেন, কালারটাও চেঞ্জ করে দেওয়া যায়, কালারটাও চেঞ্জ করে দেওয়া যায়। এখন আপনি বললেন যে ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা রেখা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা রেখে আপনি অন্য কিছু চেঞ্জ করেন, সেই ক্ষেত্রেও আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে স্থির রেখে আমাদের যে শেপ গুলা আছে, যে খোপ খোপ ঘরগুলো আছে, সেগুলোকেও কালার চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ দাঁড়ান,
একটু ওয়েট করি। হ্যাঁ, এবার স্ক্যান করেন, স্ক্যান করেন, স্ক্যান করেন। আবার 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 হইছে, মানে লিংক কপি হইছে। ওপেন ইউটিউবে যাই, বুঝতে পারছি। একটা খোপড়া সরাই ফেলবো, ওকে সরাই ফেলবো। হয়, হওয়ার কথা না, তাহলে হয়তো ওইটা ইম্পর্টেন্ট না, ওটা এক্সট্রা। হয়তো এটা ইম্পর্টেন্ট ছিল না কোন একটা কারণে, বা হয়তো ভুল করেও আসতে পারে। আচ্ছা, তাহলে কিউআর কোডের ব্যাপার স্যাপার আমরা বুঝতে পারছি। এগুলা কিছুই না, এগুলা কিন্তু আমার দায়িত্ব না। এগুলা কিউআর কোড করার জন্য একটা তাদেরকে, যেমন এই কিউআর কোডটা এটা আমি যে বানাইলাম, এটা হয়তো আমাকে 1 মাস বা 30 দিন পর্যন্ত এটা ভালো থাকবে, তারপর বাঁচতে হবে। কারণ এই কিউআর কোড টাকা দিয়ে কিনে নিতে হয়, কেউ আপনাকে ফ্রিতে দিবে কেন? হবে। যেমন আপনি অনলাইনে বর্তমানে আমাদের মেসেঞ্জারে কোনো 18+ কোনো কন্টেন্টের আপনি যদি লিংক শেয়ার করতে চান, কখনোই পারবেন না। বর্তমানে কোন একটা ওয়েবসাইটের লিংক, অনেক ওয়েবসাইটের লিংক আছে যে আপনি কখনোই মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন না। বুঝতে পারছি? অনেক ফাইল আছে, অনেক ফাইল, যে ফাইল অনেক বড়, ধরেন একটা, এগুলো তো আসবে, কিন্তু আপনার লিংক, মেসেঞ্জারে লিংক নেয় না। লিংক না দিলে তো কিছু যাবে না, একটা মেসেজ যাবে, একটা মেসেজ যাবে। আচ্ছা, ওইসব লিঙ্ক গুলো যায়, কিন্তু আচ্ছা, এখন যেসব সাইটের লিংক আমার মেসেঞ্জারে যাচ্ছে না, কাউকে দিতে পারছি না, পাবলিক কমার্শিয়াল ইউজের জন্য, পাবলিক ইউজের জন্য দিতে পারছি না, তখন আমরা কি করতে পারি? কিউআর কোড পাঠাতে পারি, কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যেতে পারি। এটা বুঝতে পারছি? যেমন ধরেন আপনি এখন কাউকে একটা চিঠি পাঠাবেন। চিঠিটা অনেক অনেক পেজ, অনেক বড় বড় ফাইল, একটা বইয়ের মধ্যে অনেক লেখা। ওই বইয়ের সব লেখাগুলো আপনি ফ্রি টেক্সটে এসে বসাবেন। বাংলাদেশ, বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ ভাষা, উইকিপিডিয়া। চলবে? হ্যাঁ, এবার আমরা চলে গেলাম এই কিউআর কোডের ফ্রি টেক্সট, বসা দিলাম। এই যে দেখেন, কি হয় না? কি হবে? কি হবে? এবার দেন। ফেসবুক গ্রুপ, অ্যাড হননি কেন দেখুন? হ্যাঁ, সেভ করি আগে। কি গ্রুপে ছবি আপলোড করার জন্য?
আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো আপলোড করবেন ওখানে, তাই আচ্ছা আমরা একদম ফ্রেশারে গিয়েছি, একদম ফ্রেশারে গেলাম। তো এখানে ফ্রেশে টেক্সটে যে ফ্রি টেক্সটে যে আমরা জাস্ট কন্ট্রোল থেকে বসাই দিয়েছি, ঠিক আছে। বসাই দেওয়ার পর আমরা এটাকে সেভ করব। এই নেন, এইবার স্ক্যান করেন, এই স্ক্যান করেন, স্ক্যান করেন। হুম, কপি করুন, কপি কপি করে লিঙ্কে যান। কোথায় কোথায় ছিলাম? না, এসেছে কি আসে? মানে লিঙ্কে ক্লিক করলে কি আসে? আচ্ছা, এটা অবশ্যই আসে কথা। আর কারোর স্ক্যানার নাই? না না, এটা হচ্ছে এই যে ইউআরএল এর মধ্যে বসা দিতে হয়। আচ্ছা, এটা নিয়ে আপনার বাসায় ঘাটাঘাটি করবেন, এটা নিয়ে আর সমস্যা না করি, এটা নিয়ে আপনার বাসায় ঘাটাঘাটি করবেন। ওকে, জাস্ট গুগলে যে লিখবেন কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেট করবেন, এরকম বিভিন্ন লিঙ্ক নিয়ে বসিয়ে দিবেন। লিঙ্ক আসছে, লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করলে যাওয়ার কথা। আচ্ছা, সাধারণত কিউআর কোড আমরা কেন ইউজ করে থাকি? কিউআর কোড আমরা কেন ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের কোনো একটা প্রোফাইলের লিঙ্ক দেওয়ার জন্য। ধরুন সেটা ফেসবুক হতে পারে, সেটা জিমেইল হতে পারে, কোনো একটা কনফার্মেশন। আচ্ছা, আপনার সাইটটা রিচ করতে পারছে না, যাই হোক এখান থেকে কি এগুলো একটা আপলোড করার একটা অপশন ফেসবুকে আছে। ওকে, এই একটা মেইল, এই যে একটা মেইল, এই মেইলটা আমরা কিউআর কোডে জেনারেট করতে চাই। কিউআর কোডে জেনারেট করার জন্য আমরা কি করব, এই ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে আমরা জাস্ট এখান থেকে মেইলটা পেস্ট করে দেব। এই যে হয়ে গেল, কাজ শেষ। বুঝতে পারছি? এবার আসেন, আমরা যখন একটা ফাইল বানাচ্ছি, অর্থাৎ আইডি কার্ড বানাচ্ছি, আইডি কার্ডের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিউআর কোড দেওয়া লাগে, সেসব জায়গায় আমরা দিব। ঠিক আছে, আমি কিছু ডেমো দিয়ে দিচ্ছি। আপু এখানে আইডি কার্ডের মধ্যে এটার মধ্যে আর কি দেখাবো? আচ্ছা, তাহলে আইডি কার্ডটা আমি এই জন্য দিয়ে দিচ্ছি। আইডি কার্ডটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন আইডি কার্ডের চ্যাপ্টার ক্লোজ। আইডি কার্ড দুই পার্ট হয়, এপিট আর ওপিট। জাস্ট ডেমো দেখে দেখে করে ফেলবেন, ঠিক আছে। আর আইডি কার্ড করার শেষে এরকম মকআপ করবেন, মকআপ, এটাকে কি বলে? মকআপ। মকআপ পারেন না, দেখাতে হবে। ভেরি গুড। আচ্ছা, এবার আসেন আমরা এনভেলপ বা খামে চলে যাই। এনভেলপ বা খাম, এনভেলপ বা খাম। একদম নরমাল অফিসিয়াল ফন্ট, ওই যে আমাদের ভিজিটিং কার্ডে যেমন সাইজ হতো এরকম। এনভেলপ বা খাম, বিভিন্ন কোম্পানির এনভেলপ আছে এরকম, আছে না? আবার লাভ লেটার দেওয়ার জন্য পারফেক্ট এগুলা আছে, ওল্ড ডিজাইন। এটা আরেকটা সাইজ, বুঝতে পারছি? তার মানে এনভেলপ, এনভেলপ বিভিন্ন খাম সাইজ হতে পারে। তো এনভেলপের যে সাইজ গুলো আছে সেই সাইজ গুলো নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করে আসি। এনভেলপ সাইজ, এনভেলপ সাইজ দেখার পর আমাদের সাইজ আসছে বেশ কিছু। এক নম্বর সাইজ এটা, সেটা দেখছি। সিল ফ্ল্যাপ, এটা আঠা দিয়ে লাগানোর জন্য। উইন্ডো, উইন্ডো কোনটা? হুম, উইন্ডো কোনটা বলেন? আচ্ছা, বিভিন্ন ব্যাংকের যখন একটা
একটা খাম দেয়, সেই খামের মধ্যে একটা উইন্ডো থাকে যেখানে নাম দেখা যায়, যেটা কার কাছে আসছে, পলিথিন পেপার দিয়ে লাগানো একটা ইয়ে থাকে, ওখান থেকে আমরা দেখে দিতে পারি, এটা বলে উইন্ডো। ইয়ে দিয়ে উইন্ডোজ আর দিয়ে রান পেপার, উইন্ডোজ আর দিয়ে রান। আচ্ছা এবার আসেন এইখানে এটা হচ্ছে ফাইল থেকে দেখাচ্ছে যে কোন পেপারের জন্য কোন সাইজ। A4 পেপার কোনটা, এটা A4 পেপারে যদি আপনি একটা খামের মধ্যে দিতে চান, সেই খামের সাইজ হবে এটা ডিএল, সেই খামের সাইজটা ডিএল। A4 রে যদি দুই ভাগে ভাগ করি তখন C5 এ দেওয়া যায়, A3 রে এরকম 4 ভাগে ভাগ করে এটা C5 এ দেওয়া যায়, A4 কে এরকম 4 ভাগে ভাগ করে এটাকে C6 এ দেওয়া যায়। তাহলে এরকম এক একটা ফাইল এক একটা কে ভাঁজ করে আরেকটার মধ্যে দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা A4 এর জন্য এই মুহূর্তে ডিএল সাইজ নিয়ে কাজ করব। আর ডিএল সাইজের সাইজ কত, 100 গুণন 220, 100 গুণন 220। এই যে দেখেন, এই যে ডিএল এর সাইজ কত, 110 মিলিমিটার গুণন 220 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে ফাইল থেকে নিয়ে যে কত, 110 আর 220। হ্যাঁ এই হ্যাঁ আমরা কত দেখেছি মিলিমিটার কত, 110 220। এই নিলয় সাহেব কি, কারিম সাহেব কি সমস্যা, আপনি মোবাইলে বসে আছেন কেন? এবার আমরা জাস্ট একটা শেপ নিলাম, এই শেপটা যে আসছে এটা কি সাইজ, A4 সাইজ, A4 সাইজ তাহলে ডিএল সাইজ মানে এই সাইজটা। তো এই সাইজটা আমরা চাইলে লম্বা লম্বি নিতে পারি, আমরা চাইলে আড়াআড়িও নিতে পারি। এটা তো বুঝি যে খাম দুই প্রকারের হইতে পারে, একটা লম্বা লম্বি হতে পারে, একটা আড়াআড়ি হতে পারে। তো দুইটাকে আমরা দুই সাইডে রেখে কাজ করি। এবার আসেন একটা খাম আপনি বানাতে যাচ্ছেন, ধরেন সেটা লম্বা লম্বি বাদ দেন, আমরা আগে আড়াআড়ি বানাই। তো আড়াআড়ি বানানোর জন্য একটা খামের এটা হচ্ছে আমার মূল পার্ট, এই খামের আরেকটা পার্ট দেওয়া উচিত, সেটা হলো এই পার্ট। এখন এই যে আরেকটা পার্ট দিলেন আপনি, কালার গুলো জাস্ট আমি আপনার বোঝার জন্য কালার গুলো রঙিন করছি, দুইটা পার্ট করে ফেলছেন। এখন খামটা এতটুকুতেই যথেষ্ট, কিন্তু খামটাকে আটকানোর জন্য, একটু আঠা লাগানোর জন্য আমরা কি করি, আমরা এরকম ছোট্ট একটা বার রাখি, এই যে এতটুকু একটা বার রাখি যেটার দ্বারা আটকাই দেওয়া হয় খাম। এবার মুখটা দেওয়ার জন্য আমরা এই সাইডে একটু মুখ রাখি, এটা হচ্ছে খামের মুখটা ওপেন করার জন্য। আর আমরা চাইলে এই কোণাটাকে আর এই কোণাটাকে একসাথে এরকম করে বাঁকা করে দিতে পারি। এটা হলো এক সাইডে খামের মাথা গেল। আর এই সাইডে খামটাকে লক করার জন্য আমরা আরেকটা শেপ নিতে পারি। যেমন ধরেন এই শেপটাকে যদি আমরা কপি করতে চাই, সেটা আমরা পারি যে এই শেপটাকে কপি করে জাস্ট এখানে রেখে এই পর্যন্ত আমরা একটু টেনে দিতে পারি। এবং ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমরা চাইলে এই বিন্দুটাকে হালকা একটু এদিকে দিলাম, এই বিন্দুটাকে হালকা একটু এদিকে দিলাম, এই বিন্দুটাকে হালকা একটু এদিকে দিলাম, এই বিন্দুটাকে হালকা একটু এদিকে দিলাম। বলেন তো এরকম কোনাকুনি দেওয়ার উদ্দেশ্য কি? বাইরে যাতে না আসে, বাইরে যাতে বের হয়ে না আসে। একটা খাম হয়ে গেল, এটা খাম, এটা বন্ধ করেন। লাগানো তো আমার কাজ না, একটা কাগজে প্রিন্ট হবে, তারপরে লাগানো তো আমার কাজ না। হ্যাঁ এভাবে প্রিন্ট হবে। এবার আসেন এই খামগুলো এনভেলপ গুলো একটু দেখে আসি, আর দেখাবো না। আচ্ছা এবার দেখেন একটা এনভেলপ, এই যে এনভেলপটা কি মকআপ করবেন আপনি, আমার বলতেছেন কেন? মকআপ দেখাচ্ছি ওকে, এটা একটা মকআপ না, এটা তো একটা মকআপ। এখন এই যে একটা খাম তো বুঝতে পারছি, খামের ডিজাইন। এখন খামের মধ্যে তো রঙিন নাই, রঙিন তো করা উচিত, আমার তো রঙিন দরকার। এটা কি রঙিন করছি আমি মাত্র? আমি মাত্র যে ডিজাইন করলাম, ডিজাইনটা কি রঙিন? ওকে দেখেন, এটা আমাদের কালার দিলাম সাদা,
সব ডিজাইন ইজি আপু, একজন ডিজাইনার কাছে সব ডিজাইন ইজি লাগবে। ধরেন আমি ডিজাইন রাখলাম এটা, ঠিক আছে, ধরেন আমি ডিজাইনিং করলাম এটা, হ্যাঁ আপনার কথা আমি বুঝিনি, আবার বলেন। আপু প্রশ্নটা বুঝান তো কি বলে, আর বলেন। আচ্ছা আমি জাস্ট হাবিজাবি একটা ডিজাইন করলাম, এখন কথা হচ্ছে একটা জিনিসকে যখন আপনি সেভ করবেন কিভাবে, মকআপের মূল বিষয়টা এখানে বোঝা দরকার। জাস্ট মকআপ করলেই হচ্ছে, এখানে আর কোনো কাজ না। আপনার এনভেলপ আপনার কাছে ক্লিয়ার না আপনার কাছে, এইটা একটা এনভেলপ খুললে দেখবেন আপনি। হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই কিছু কিছু এনভেলপ আছে যে এনভেলপ গুলো হচ্ছে এই এক সাইড একটু ছোট বড় থাকে, এক সাইড ছোট আর এক সাইড বড়, এরকম কিছু এনভেলপ থাকে, আছে না এরকম কিছু এনভেলপ দুই সাইডে মিলে ছোট বড় করে তারপরে এরকম আছে না গেটিস মানে, এরকম এনভেলপ আছে, খুঁজলে পাবেন, এরকম একটু খুঁজলেই পাবেন যে এরকম এনভেলপ আছে যে এই সাইড ছোট এই সাইড বড়, এরকম এনভেলপ আছে। ঠিক আছে, একটা এনভেলপ খুলবেন আজকে যে দেখবেন। এখন এই যে এই ভিউটা তৈরি করার জন্য মকআপ করতে হবে, এরকম মকআপ করতে হবে। আর মকআপ করার জন্য আমরা গুগলে যে এনভেলপ মকআপ লিখব, ওকে চলে যাবে। জি হ্যাঁ, ক্লাসের কোনো কিছু আর রিপিট হবে না, যা গেছে চলে গেছে। হ্যাঁ এটা ভিডিও আছে, আমরা কোনো কিছু আর রিপিট হবে না, যান চলে যান। আচ্ছা আমরা এনভেলপ ডিজাইন লিখে এরকম সার্চ করে আমরা এরকম বিভিন্ন মকআপ পাচ্ছি, তো সেখান থেকে আমাদের একটা মকআপ করা উচিত। তো মকআপ করার জন্য আমরা কোন মকআপটা করব সেটা বেছে নেই। ধরেন এটা, ধরেন এটা, ঠিক আছে, তাহলে এইটার উপরে কয়টা পার্ট করা আছে মকআপ বানাতে, একটা পার্ট, এক পার্ট, কোন পার্টটা, কিন্তু ওইখানে কয়টা দেখা যাচ্ছে, আচ্ছা তাহলে ওইটাখানে হাইলাইট হচ্ছে কোনটা, শুধু এটা না, শুধু এটা হাইলাইট হচ্ছে, তাহলে আপনার করা উচিত কি জানেন, শুধু এটা সেভ করা উচিত, শুধু এটাকে সেভ করা উচিত। সেক্ষেত্রে এটার দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, শুধু আপনার এটা দরকার, শুধু এটা দরকার, শুধু এটা দরকার, ঠিক আছে, শুধু এটা দরকার। এবার আসেন আপনার যে মক ফাইলটা ডাউনলোড শেষ হোক, আমরা একটা মকআপ করে দিই। দেখছেন আসছে, হুম গেম খেলার জন্য নক্স প্লেয়ার,
পিসিএল ল্যাপটপ, পিসি মানে পার্সোনাল কম্পিউটার। আর দেখেন এক্সট্রাক্ট ফাইল, জিপ থেকে আনজিপ। এই এবার এখানে মকআপ ওপেন করলাম আমরা, পিএইচডি। নেক্সট ক্লাসে আপনারা এনভেলপ করে আনবেন 5টা। আমি ঠিক যেভাবে করলাম এভাবে। এটা কঠিন কাইম ভাই, কঠিন। এই যে কাইম ভাই কম্পিউটার নাই, ফ্রি আছেন? ফ্রি আছেন এখন? এখানে বসে তাহলে করে যান। হ্যাঁ এখানে বসে করে যান। এনভেলপ মকআপ করছি, এখানে বসে করবেন। আমি কিছু ডেমো দিয়ে দিচ্ছি, ডেমো গুলো করবেন। কি ডাউনলোড দিচ্ছেন? তারপর গ্রুপে একটা মেসেজ দেন তো আপু। আপু গ্রুপে একটা মেসেজ দেন। না না পারেন। কাজ করেন, কাজ করেন, কাজ করেন। এই যে আমি মেসেঞ্জার পাঠিয়েছি দেখেন। এখন করবেন, করলে ক্লিয়ার হবে। মূল জিনিস মকআপ। আমি কি এখন কাজ করেন তাহলে বুঝবেন। আচ্ছা এই যে মকআপ আসছে, আমাদের মকআপ আসছে, ঠিক আছে। তো মকআপ থেকে কাজ করে কিভাবে? এই লেয়ার, লেয়ারের মধ্যে গেলাম। লেয়ার আছে কয়টা? কিসের একটা? এই যে দেখেন এগুলো একটা গ্রুপ, এগুলো একটা গ্রুপ। এই যে চেঞ্জ হেয়ার দেখছেন, চেঞ্জ হেয়ার। ঠিক আছে। এই যে এখান থেকে এনভেলপের এই যে উপরে যে পার্টটা, এই যে উপরে যে পার্টটা, এটা আমাদেরকে জাস্ট এডিট করতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আর এনভেলপের পার্ট কোনটা? এনভেলপের পার্ট হইতেছে এই যে এইটা, এই যে এটা, এই যে এটা কোনটা? এই যে দেখছেন এটা। জাস্ট এই ফাইলের মধ্যে, এই জাস্ট এই ফাইলের মধ্যে আমি ডাবল ক্লিক করব। এটা মকআপ দেখলে বুঝতে পারবেন আপনি কোথায় কোন পার্ট। এবং এই যে নতুন একটা পার্ট আসছে, এটা না, এটা। এবার এর মধ্যে যাবেন আপনি, আপনার যে ফাইলটা করা আছে সেই ফাইলটা নিয়ে যাবেন। আপনার যে করা যে ফাইলটা, সেই ফাইলটা এখান থেকে সেভ করে জেপিজি বা পিএনজি তে করে নিয়ে যেতে হবে। যেমন আমার ফাইল ধরেন সেভ করা ছিল এটা, তাই না? এটাকে যদি আমি জেপিজি বা পিএনজি তে আগে থেকে সেভ করে রাখতাম তাহলে আমি এটা নিয়ে যেতে পারতাম। জাস্ট নিয়ে যে ওখানে বসাই দিলে আমাদের একটা এনভেলপের ডিজাইন হয়ে যাচ্ছে। এখন যেহেতু আমি এটা সেভ করি নাই, যেহেতু এটা আমি সেভ করি নাই, আমি চাইলে এখান থেকে টেনে নিয়ে ইলাস্ট্রেটর থেকে টেনে নিয়ে ফটোশপের মধ্যে যদি নিয়ে যাই, সেটা হওয়ার কথা। দেখি এটা হয় কিনা। অবশ্যই হবে। হ্যাঁ সিসি, আমি এই মুহূর্তে কাজ করছি সিসি তে।
তাহলে ফটোশপ ইলাস্ট্রেটর থেকে কোন একটা ফাইলকে টেনে ড্র্যাগ করে ধরে আমি ফটোশপ নিয়ে যাচ্ছি, আসবে, লোড নিচ্ছে, কম্পিউটার হ্যাং স্লো করছে, এই যে দেখছি আসছে আসছে। আচ্ছা, এবার কি করবেন, এবার জাস্ট এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে যখন সেভ দিবেন তখন এই ফাইলে এসে ম্যাজিক দেখবেন, ঠিক আছে? অবশ্যই ঝামেলা হবে। এবার আপনারা এই মুহূর্তে আমি কিছু ডিজাইন দিচ্ছি, ডিজাইনগুলো এখন করে তারপরে যাবেন। আমি করেন, এখনই করেন ঝটপট, আগে ডিজাইন